প্রিয় শ্রোতামণ্ডলী, আজ ৮টি পর্বে বলবো কিচেন ও ডাইনিং পরিষ্কার নিয়ে। পর্ব ১, ভূমিকা ও প্রয়োজনীয়তা। প্রিয় শ্রোতা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িত, আমাদের কিচেন ও ডাইনিংয়ের বিজ্ঞানসম্মত গঠন ও ব্যবহার। আপনি হয়তো ভাবছেন, রান্নাঘর আর খাওয়ার ঘরেও আবার বিজ্ঞান? হ্যাঁ, কারণ এখান থেকেই শুরু হয় সুস্থতা, পরিপাটি জীবনযাপন, সময় বাঁচানো ও মানসিক প্রশান্তি। একসময় বলা হতো, ঘরের রান্নাঘর সুন্দর থাকলে পরিবার সুস্থ থাকে। আধুনিক বিজ্ঞান বলছে, রান্নাঘরের সংগঠন, বায়ু প্রবাহ, জৈব জীবাণু নিয়ন্ত্রণ, আলো ও তাপের সঠিক ব্যবহার, এই সবই স্বাস্থ্য ও মানসিকতার ওপর সরাসরি প্রভাব ফেলে। পর্ব ২, কিচেন ডিজাইন, বিজ্ঞান ভিত্তিক নীতিমালা। কিচেনের ৩টি মূল জায়গা: কুকিং স্টেশন, চুলা, ওয়াশিং স্টেশন, সিঙ্ক, স্টোরেজ স্টেশন, ফ্রিজ বা আলমারি। এগুলোর মধ্যে সুনির্দিষ্ট ত্রিভুজাকার দূরত্ব রাখতে হয়। ১. আলো ও বায়ু চলাচল। পর্যাপ্ত প্রাকৃতিক আলো ও বায়ু যাওয়া আসা করলে রান্নাঘর জীবাণুমুক্ত ও তাজা থাকে। ২. উপাদান অনুযায়ী ভাগ। কাঁচা খাবার, রান্না করা খাবার, মশলা ও থালাবাসন আলাদা জায়গায় রাখতে হয়। পর্ব ৩, স্বাস্থ্য ও জীবাণুবিজ্ঞান। ফুড পয়জনিং রোধে করণীয়: কাঁচা মাছ, মাংস আর সবজি কাটার বোর্ড আলাদা হওয়া উচিত। রান্না শেষে পুরো কিচেন ক্লিন করা জরুরি। জীবাণু কোথা থেকে আসে? নোংরা স্ক্রাবার, ভেজা কাপড়, সিঙ্কের নিচে ফেলে রাখা আবর্জনা, এইগুলো জীবাণুর ঘাঁটি। কিচেন হাইজিন মেনে চলা মানে পরিবারের হাসপাতাল খরচ কমে যাওয়া। পর্ব ৪, আধুনিক কিচেন প্রযুক্তি ও বিজ্ঞান। চিমনি, এক্সস্ট ফ্যান, স্মার্ট ফ্রিজ রান্নার গন্ধ, ধোঁয়া ও তাপ দূর করে। অটোমেশন, সেন্সর ওয়াটার ট্যাপ, স্মার্ট কুকার, এগুলো সময় বাঁচায়, পানি অপচয় রোধ করে। এনার্জি এফিসিয়েন্সি, বৈজ্ঞানিক পদ্ধতিতে আলোকসজ্জা ও তাপ নিয়ন্ত্রণ করলে বিদ্যুৎ বিল ৩০% পর্যন্ত কমে। পর্ব ৫, বিজ্ঞানসম্মত ডাইনিংয়ের গুরুত্ব। ডাইনিংয়ের নকশা ও পরিবেশ, আলো, স্থান, শব্দ, রং সবকিছু খাওয়ার মনোভাবের ওপর প্রভাব ফেলে। উজ্জ্বল, শান্ত রঙের দেয়াল হজমের সহায়ক। টেবিল সেটআপ ও সময়, বৈজ্ঞানিকভাবে ধরা হয় পরিবার একসাথে খেলে মানসিক বন্ধন বাড়ে এবং হজম ভালো হয়। জুতো খুলে হাতমুখ ধুয়ে ডাইনিংয়ে বসা, একটাই মানে সুস্থতা ও শৃঙ্খলা। পর্ব ৬, ইসলামী দৃষ্টিতে কিচেন ডাইনিং শৃঙ্খলা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। খাবারের আগে ও পরে হাত ধোয়া হাদিসে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত খাওয়া নয়, পেটের ১/৩ খাবার, ১/৩ পানি, বাকি ফাঁকা রাখো। কিচেনে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব কোরআন ও হাদিসে বহুভাল এসেছে। পর্ব ৭, শিশুদের শিক্ষা ও পরিবারের একতা। কিচেন ও ডাইনিং শৃঙ্খলার মাধ্যমে শিশুদের মধ্যে দায়িত্ববোধ তৈরি হয়। ছোটবেলা থেকে কিভাবে থালা গোছানো, পরিষ্কার রাখা, কৃতজ্ঞ হওয়া শেখাতে হবে। একসাথে খাওয়ার মাধ্যমে পারিবারিক বন্ধন বাড়ে, মানসিক সমস্যা কমে, শিশুদের মস্তিষ্ক উন্নত হয়, গবেষণায় প্রমাণিত। পর্ব ৮, উপসংহার ও করণীয় পরিকল্পনা। আজই শুরু করুন কিচেন ও ডাইনিং রুটিন। সপ্তাহে ১ দিন গভীর পরিষ্কার, ফুড ক্যাটাগরি অনুযায়ী স্টোরেজ, জীবাণুনাশক ব্যবহার, সময় মতো ময়লা ফেলা। পরিবারের সবাইকে অন্তর্ভুক্ত করুন। প্রতিদিন ৫ মিনিট কিচেন ক্লিনিং। সন্তানদের শিখিয়ে দিন বিজ্ঞান ও ধর্ম ২ দিক থেকেই। মনে রাখবেন, একটি গোছানো কিচেন মানে সুস্থ পরিবার, আর একটি পরিচ্ছন্ন ডাইনিং মানে ভালোবাসায় ভরা সমাজ।